করছিল, আমি অত জোর করিনি। আর সৌমিক এখন দুপুরের লাঞ্চটা বাইরেই করবে। রিকনের খাবার কিন্তু বাড়িতে আছে, ভেবো না ছেলেকে না খাইয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমি জানি না, সৌমিক দেখি কোথাও নিয়ে যায়। ও তো এরকম সানডে মানে বলে ফান্ডে, যতদিন ইচ্ছা ঘুরে নিই এইভাবে। ওর এতে ও একটু এই ধরনেরই। চলো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে নিয়ে যাবো। আমরা এখন এসেছি সল্টলেক সিটি সেন্টার আফরাতে, সিটি সেন্টার 1-এ অবশ্য। অ্যাকচুয়ালি আফরাতে আমরা বুফেতে খাবো বলে এসেছিলাম, কিন্তু বুফে 7th ফ্লোরে, যেটা এখন 2 মাসের জন্য রেনোভেশন চলছে বলে বন্ধ। তার জন্য আমরা রেস্টুরেন্ট আফরা যে রেস্টুরেন্ট আছে সেখানেই বসলাম। আর যে তোমরা যে যেরকম অর্ডার দেবে এখানে সেরকম ভাবে খাবার কি আসবে। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে। আর বাইরের দিকটা দেখো, বেশ খোলামেলা জায়গা, প্রচন্ড হাওয়া দিচ্ছিল, তবে হাওয়াটা কিন্তু গরম হাওয়া, এত গরম তো আমরা ভেতরেই বসেছিলাম। এই সৌমিক নিয়ে এসছে আফরাতে। এই জায়গাটা না আমার ছেলের খুব পছন্দ। ওকে বাড়িতে বললাম যে আমরা কিন্তু আফরায় যাবো, তুই চল, কিছুতেই আসলো না। মিস করবে প্রচন্ড ভিডিওগুলো যখন দেখবে, কিছু তো করার নেই, ওকে তো বলেছিলাম। যাই হোক, এই হচ্ছে আফরা। প্রচন্ড ভিড় ভাড়টা কিন্তু ভালো লাগবে না, মানে আমার যেটা ভালো লাগে না। আমার একটু এরকম নিরিবিলি জায়গা, হালকা মিউজিক চলবে, ভালো লাগে। ফ্যামিলি নিয়েও বসা যায়, ভালো লাগে। প্রথম আমরা স্টার্টারে নিয়েছিলাম ভেটকি ফিঙ্গার। এটা খেতে খুব ভালো ছিল। এটা 5 পিস ছিল, যেরকম ফিঙ্গার হয় সেরকমই, তবে ভেতরে মাছের পুরটা খুব ভালো ছিল। স্টার্টারের দ্বিতীয় পর্বে আমরা নিয়েছিলাম চিকেন স্টিক। এটা সেকেন্ড মানে স্টার্টারও বলতে পারো, বা এটা ফুল মিলও। এটা কিন্তু খেলে মানে একজন যদি এটা খায় পেটটা ভরে যায়, আর কিছু খেতে লাগে না। তবে খেতে অসাধারণ ছিল, পুরো চিকেন ছিল, আর তার উপরে একটা ফ্রাইড এগ ছিল, মাশরুম সস, আর স্ম্যাশ পটেটো, সঙ্গে ভেজিস ছিল। খেতে অসাধারণ, দুর্দান্ত টেস্ট। নেক্সট আইটেম ছিল মটন কোরমা, গোস্ট কোরমা অ্যাকচুয়ালি, আর ছিল বাটার নান। সৌমিক আজকে আমাকে নিজেই সার্ভ করে দিচ্ছে। তবে যেগুলো সত্যি রিভিউ আমি কিন্তু সেরকমই বলবো, মানে আফরাতে এসেছি বলে বানিয়ে বুনিয়ে কোনো কথা বলবো তা কিন্তু নয়। আর যেটা বলবো এটা কিন্তু একদম আমার যেটা মনে হয়েছে, মানে আমার মতামত। আমি অন্য কারোর কথা আমার নিজের মুখে চাপিয়ে দেবো না, এটা হচ্ছে আমার মতামত। আর আমি একটু মনে করি আর পাতলাও সব রিভিউ দেবো। ওদেরকে রিভিউ দেওয়ার হচ্ছে মটন কোরমাটা ঠিক আছে,
কোরমাই তো ছিল। খুবই সফট, কিন্তু নানটা খুবই পাতলা, সাইজটাও ছোট। এখানে নানের টেক্সচারটা আমার খুবই পাতলা লেগেছে আর সাইজেও ছোট। অন্যান্য জায়গার নান কিন্তু এর থেকে অনেকটা বেশ বড়ই হয়। আমরা বাটার নান নিয়েছিলাম, কিন্তু খুব একটা ভালো ছিল না, একটু শক্তও ছিল। তবে মাটন কোরমাটা মানে গোশত কোরমাটা বেশ ভালো ছিল। এখন আমরা বেরিয়ে যেতাম আফরা থেকে, শ্রমিক বলে চলো বাইরেটাও একটু যাই, যেদিকটা আর কি খোলা দেখালাম না, এখানেও বসা যায়, তবে এখন তো খুব গরম আর হাওয়াও দিচ্ছে, তাই এখানে কেউ সেরকম বসেনি। এই দিকটাতেও আসলাম, তো প্রচন্ডই হাওয়া ছিল, ভালো লাগছিল, তবে গরমটা কিন্তু প্রচন্ডই ছিল। দেখেছো হাওয়াতে একদম চুল ফুল সবার উড়ে যাচ্ছে, এত ভালো হাওয়া ছিল। ঠান্ডার আমেজে কিন্তু ভালো লাগবে এই জায়গাটা বসতে। যাওয়া যাক এবার নিচে। আমরা এখন আফরায় লাঞ্চ করে বেরিয়ে যাচ্ছি। দেখি একটু ভেতরে ঘুরি, তারপরে যাব, এখনই যাব না। এক্ষুনি বেরোবে, কি করবে দেখো। চলে এবার ভেতরে ঘুরে টুরে আমরা খুব তাড়াতাড়ি বাড়ির জন্য বেরিয়ে গেছিলাম, বেশক্ষণ আর কি টাইম ওয়েস্ট করিনি ভেতরে। রিকন বাড়িতে একাও আছে তো, ওর মনটা ওর দিকে পড়েছিল। চলো এবার বাড়িতে ফিরি। গ্যারেজ থেকে আস্তে আস্তে এইটুকুনি রাস্তা পুরো ঘেমে স্নান। যাই হোক, রিকন যায়নি, রিকন দেখি বাড়িতে এসি চালিয়ে বসে আছে। এই যে খাওয়া দাওয়াটা করলি না আমাদের সঙ্গে, মিস করলি। ও নাকি চিকেন আর ভাত ভালোই খেয়েছে। তো চলো ড্রেস ফ্রেস চেঞ্জ করি, তারপর আবার আসবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধিই থাক। তোমরা দেখো, দেখে কেমন লেগেছে তোমাদের। ভালো লাগলে লাইক করো, আর যদি কিছু বলার থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানিও। আমি কিন্তু প্রতিটা কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আর দিও। যাই হোক, আমার প্রতিবেশী যে দেশ আছে বাংলাদেশ, সেখান থেকে আমার বন্ধুরা দেখছে আমাদের দেখছে, কেমন লাগছে সেগুলো জানাবে। আর ইউএস বন্ধুরাও ভালো থেকো, তোমরাও তোমাদের কমেন্ট জানিও, আমরা আশায় থাকবো। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, খুব ভালো থেকো।